ব্যবসার গুরুত্ব সম্পর্কে ইসলাম কি বলে? ধন্যবাদ। ব্যবসা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। হারামের বিপরীত কিন্তু ফরজ। জি। কিন্তু এখানে আহাল্লাল্লাহুল বাইয়া, হালাল মানে হচ্ছে এটাকে মুবাহ করা হয়েছে। আর কোরআনে কারিমের দিকে যদি তাকাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান ইলা আখিরিল আয়াত। হালাল জীবিকা উপার্জন করার জন্য বেরিয়ে পড়াটা আমাদের জন্য ফরজ। অর্থাৎ ব্যবসাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত রিজিক রেখেছেন যে বান্দার রিজিকের 80% ব্যবসার মধ্যে রেখেছেন। আপনি দেখেন, বাবা আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল ছিলেন, প্রত্যেকেই কোনো না কোনো একটা কাজে তারা নিয়োজিত ছিলেন। অধিকাংশ নবী আলাইহিমুস সালাম তারা ব্যবসায়ী ছিলেন। ব্যবসাটা দুই প্রকার, একটা হলো হালাল, একটা হচ্ছে হারাম। হালাল ব্যবসাটা হচ্ছে কি, আপনি ব্যবসার মধ্যে ধোঁকা দিতে পারবেন না, মাপে কম দিতে পারবেন না, ভেজাল দিতে পারবেন না, আপনি মাল একত্রিত জমায়ে রাইখা বাজারকে বৃদ্ধি করতে পারবেন না, যেটাকে এহতেকার বলা হয়, মজুদদারি বলা হয়, সেটা করতে পারবেন না। বরং কি করবেন, যেই মালের যেই গুণ কোয়ালিটি আছে সেই গুণ প্রকাশ করে আপনি একটা নির্দিষ্ট সীমানার মধ্যে লভ্যাংশ নিতে হবে, যাতে করে জনদুর্ভোগ সৃষ্টি না হয়। মনে রাখবেন, আপনি যদি লাভ করার জন্য জনদুর্ভোগ সৃষ্টি করে নিজেকে লাভবান করার জন্য মজুদদারি করেন বা ভালোর সাথে খারাপ মিশ্রিত করেন, ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, এটা কিন্তু আপনি বান্দার হক নষ্ট করলেন। এই বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে ছাড়বেন না। মনে রাখবেন, হক হচ্ছে দুইটা, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হকগুলো, নামাজ, রোজা, হজ যেগুলো আছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, যেহেতু আল্লাহ রহমান রহিম গাফফার সাত্তার জাব্বার। বান্দার হক কিন্তু আল্লাহ মাফ করবেন না, ওই বান্দার কাছ থেকে আপনাকে মাফ নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি এই আত্মসাৎ প্রতারণা করবে, ওইটা মাথায় নিয়ে কিয়ামতের দিন উঠবে।